আগরতলা রাজবাড়ি, যা উজ্জয়ন্ত প্যালেস নামে সুপরিচিত, ত্রিপুরার ইতিহাস, রাজকীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবের এক জীবন্ত নিদর্শন। এই অপূর্ব রাজপ্রাসাদটি ১৯০১ সালে মহারাজা রাধাকিশোর মাণিক্য দেববর্মা নির্মাণ করেন। ব্রিটিশ স্থাপত্যশৈলী ও ভারতীয় রাজকীয় রুচির সংমিশ্রণে গড়ে ওঠা এই প্রাসাদটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার হৃদয়ে অবস্থিত। রাজবাড়ির ইতিহাস। উজ্জয়ন্ত প্যালেস দীর্ঘদিন ধরে ত্রিপুরার মাণিক্য রাজবংশের আবাসস্থল ছিল। প্রায় ১২৫ বছর পুরনো এই রাজবাড়িতে একাধিক মহারাজা তাদের শাসনকার্য পরিচালনা করেছেন। রাজ্য পরিচালনা, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, রাজকীয় সভা সবকিছুরই সাক্ষী এই প্রাসাদ। বর্তমানেও এই রাজবাড়ির সঙ্গে ত্রিপুরার রাজপরিবারের সম্পর্ক অটুট। মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা, যিনি রাজ্যের একজন পরিচিত রাজকীয় ব্যক্তিত্ব ও সামাজিক নেতা, এখানেই বসবাস করেন। তার সঙ্গে দেখা করার জন্য প্রতিদিনই রাজবাড়ির আশেপাশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে শত শত মানুষের আনাগোনা দেখা যায়। কেউ আশীর্বাদ নিতে, কেউ সমস্যার কথা জানাতে, আবার কেউ শুধুই রাজপরিবারের সঙ্গে সাক্ষাতের আশায়। স্থাপত্য ও সৌন্দর্য। উজ্জয়ন্ত প্যালেসের সৌন্দর্য সত্যি অপরূপ। বিশাল সবুজ বাগান, সাদা গম্বুজ ও সুদৃশ্য বারান্দা, প্রশস্ত প্রাঙ্গণ ও ঐতিহাসিক স্থাপনা। এই প্রাসাদ শুধু একটি ভবন নয়, এটি ত্রিপুরার গর্ব ও পরিচয়ের প্রতীক। সাংস্কৃতিক ও পর্যটন গুরুত্ব। বর্তমানে উজ্জয়ন্ত প্যালেসের একটি বড় অংশ ত্রিপুরা স্টেট মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে রাজ্যের তিপ্রাসাদের সংস্কৃতি, রাজবংশের ইতিহাস, শিল্পকলা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। তাই এটি একদিকে যেমন রাজকীয় ঐতিহ্যের ধারক, অন্যদিকে তেমনই একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। উজ্জয়ন্ত প্যালেস কেবল একটি রাজবাড়ি নয়, এটি ত্রিপুরার ইতিহাসের নীরব সাক্ষী, রাজকীয় ঐতিহ্যের প্রতীক এবং সাধারণ মানুষের সঙ্গে রাজপরিবারের এক আবেগী সংযোগস্থল। আগরতলায় গেলে এই রাজবাড়ি দর্শন না করলে ত্রিপুরা ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে মাইনরিটিজ অফ ত্রিপুরা পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ আনতে টিম মাইনরিটিজ অফ ত্রিপুরা।